হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের আবার লেটারের ক্লাস করাবো। আগের দিন আমি তোমাদের ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার করিয়েছিলাম। ইনফর্মাল লেটারের ফরম্যাট দেখিয়েছিলাম এবং দুটি পার্সোনাল লেটার আমি প্র্যাকটিস করিয়েছিলাম। আজ আমি তোমাদের ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারের ফরম্যাটটা দেখাবো। ফর্মাল লেটার মানে কি? অফিসিয়াল লেটার মানে কোনো অফিসে লেখা হচ্ছে, ব্যাংকে লেখা হচ্ছে, বা প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা নিউজ পেপারের এডিটরকে লেখা হচ্ছে। এ ধরনের চিঠিগুলোকে বলা হয় ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার। সেগুলো লেখার সময় আমি কি ফরম্যাট ইউজ করব? দেখো, প্রথমে দেখো কি করতে হবে। টু দেওয়ার পরে কি দেবে? ডেজিগনেশন। ডেজিগনেশন মানে পদমর্যাদা। মানে কি? তুমি যদি প্রিন্সিপালকে চিঠি দাও, প্রিন্সিপাল। তুমি যদি হেডমাস্টারকে দাও, হেডমাস্টার, বা হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস, বা পেপারের এডিটরকে দিলে এডিটর। এই হলো ডেজিগনেশন। তারপর কি? অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? সেই ইনস্টিটিউশনটার অ্যাড্রেস, সেই প্রতিষ্ঠানটার অ্যাড্রেস, ওনার পার্সোনাল অ্যাড্রেস নয়। মানে ধরো তুমি হেডমাস্টারকে চিঠি দিচ্ছ বা হেডমিস্ট্রেসকে, সেক্ষেত্রে তুমি তোমার স্কুলের নামটা দেবে। এবিসি স্কুল মানে তুমি তোমার স্কুলের নামই দেবে। আমি একটা এক্সাম্পল বলছি, যেমন ধরো জেকে ইনস্টিটিউশন, দেয়া হলো স্কুলের নাম, এবং তারপরের লাইনে স্কুলের ঠিকানা। অবশ্যই টু এর পর একটা দা বসাবে, দা হেডমাস্টার বা দা হেডমিস্ট্রেস। নিউজ পেপারের এডিটর হলে দা এডিটর। এরপরে যদি নিউজ পেপার হয় সেক্ষেত্রে স্কুলের নাম তো নয়, সেক্ষেত্রে নিউজ পেপারটার নাম দেবে। নিউজ পেপারটা ধরো দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ, যে কোনো নিউজ পেপারের নাম দেবে। এবার অ্যাড্রেস। স্কুল হলে স্কুলটা যেখানে অবস্থিত সেখানকার অ্যাড্রেস দিলে, বা এবং তারপরে লাইনে কি আছে? ডিস্ট্রিক্ট উইথ পিন নম্বর। মানে ধরো হুগলি হাইফেন দিয়ে 4, হুগলি 4, এরকম। তেমনি পেপারের বেলা হলে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, অ্যাড্রেস দিয়ে দিলে কিছু একটা। তারপরে সাধারণত এটা ডিস্ট্রিক্টটা কলকাতা হয়, কলকাতা হাইফেন দিয়ে পিন নাম্বারটা 1 হোক, 4 হোক, কলকাতা 1 অথবা 4 অথবা 12, এইভাবে এই পুরো জায়গাটা লিখবে। তারপরে স্যার অর ম্যাডাম, শুধুমাত্র স্যার অথবা ম্যাডাম দিয়ে একটা কমা দেবে। দিয়ে সাবজেক্ট মানে বিষয়টা, কি বিষয়ের ওপর তুমি চিঠি লিখছো সেই বিষয়টা সংক্ষেপে তুমি এখানে দেবে। তারপরে বডিটা তুমি লিখতে শুরু করবে এখান থেকে, মানে তোমার বিষয়বস্তুটা কি, সমস্যা নিয়ে তুমি লিখছো সেটা বডিতে তোমাকে দিতে হবে। এরপর বডিটা দেয়া হয়ে গেলে তোমরা তারপরে কি লিখবে? এখানটা সাবস্ক্রিপশনটা লিখবে। মানে তোমার সাবস্ক্রিপশানে ইয়োর্স ওবিডিয়েন্টলি কিংবা ইয়োর্স ফেথফুলি। এখানে কিন্তু মনে রাখবে ইয়োর লিখবে না, অবশ্যই তোমরা ইয়োর্স কথাটা লিখবে। ইয়োর্স ওবিডিয়েন্টলি বা ইয়োর্স ফেথফুলি লিখে এখানে তোমার সিগনেচারটা, তোমার সইটা এখানে লিখতে হবে, করতে হবে। তারপরে বাঁদিকে থ্যাঙ্কিং ইউ মানে ধন্যবাদ আনতে দিয়ে এখানে কি দিতে হবে? সেন্ডার্স অ্যাড্রেস, মানে যে পাঠাচ্ছে তার ঠিকানা, মানে তুমি পাঠাচ্ছ তোমার ঠিকানা, এবং তার তলায় তোমায় দিতে হবে ডেট। ডেটটা এভাবেই দেবে, ডেট, তারপরে মান্থ, এবং তারপরে ইয়ার, এভাবে তারপর ডেটটা দেবে। তাহলে এই হলো পুরো চিঠির ফরম্যাট। আরেকবার দেখে নাও। টু দিয়ে ডেজিগনেশন, অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট উইথ পিন নম্বর। অ্যাড্রেসে অবশ্যই স্কুল হলে স্কুলের নাম, বা পেপার হলে পেপারের নামটা লিখতে হবে। তারপরে স্যার বা ম্যাডাম দিয়ে লেখা শুরু করবে। সাবজেক্টটা মাঝখানে দেবে, যে বিষয়ের ওপর লিখছো সেটা লিখতে হবে। তারপরে বডিটা ব্রিফলি ডিসকাস করবে টপিকটা, মানে যে টপিকটার ওপর তোমায় লিখতে দিয়েছে সেই টপিকটা সম্বন্ধেই লিখতে হবে। শুধুমাত্র ফরম্যাট লিখে কিন্তু লেটারে নাম্বার পাওয়া যায় না, তোমাকে অবশ্যই বডিতে তোমার কিছু কথাবার্তা লিখতে হবে। ছোট ছোট সেন্টেন্স করে 5-6টা সেন্টেন্স হলেও তোমায় লিখতে হবে। তারপরে ইয়োর্স ওবিডিয়েন্টলি বা ইয়োর্স ফেথফুলি, এবং বাঁ দিকে থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার ঠিকানা, নাম নয় কিন্তু, শুধুমাত্র ঠিকানা, এবং ডেট, দিন, মাস এবং বছর, এইভাবে ডেটটা দিতে হবে। দেখো, আমি এখানে একটা চিঠি আজ তোমাদের করাবো, একটা ফর্মাল লেটার লিখেছি। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ডিপ কনসার্ন ওভার দ্য
হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস। তাহলে তুমি এডিটরকে একটা চিঠি লেখো, একটা ইংলিশ নিউজ পেপারের এডিটরকে চিঠি লেখো, এক্সপ্রেসিং প্রকাশ করে ইউর ডিপ কনসার্ন, তোমার গভীর চিন্তা, ওভার দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস। এসেন্সিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ওপর তোমার চিন্তা ব্যক্ত করে তুমি একটা চিঠি লেখো এডিটরকে। দেখো আমি যেভাবে শুরু করতে বলেছিলাম সেভাবে টু দ্য এডিটর, টুটা দিতেও পারো নাও দিতে পারো, আধুনিক কালে টুটা সবসময় ব্যবহার করা হচ্ছে না। টু দ্য এডিটর। তারপরে কি বলেছিলাম, পেপারের নাম লিখতে বলেছিলাম দ্য স্টেটসম্যান। তারপরে অ্যাড্রেস, এখানে কিছু একটা অ্যাড্রেস দেওয়া যায়, প্রফুল্ল ঘোষ রোড, তারপরে ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার, কলকাতা হাইফেন দিয়ে 1। তারপরে সাবজেক্ট মানে বিষয়টা, কি বিষয়ের ওপর আমি চিঠি লিখছি, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস। সাবজেক্ট বিষয়টা এইভাবে সংক্ষেপে বিষয়টা লিখতে হবে। এখান থেকেই বিষয়টা দিতে পারো কিসের ওপর, দেখো দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, তুমি এটাকেই বিষয় বলে লিখতে পারতে। আমি সাবজেক্টটা দিয়েছি প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, তুমি সাবজেক্টের জায়গা প্রশ্ন থেকে নিয়েই সাবজেক্টটা তুলতে পারতে, দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এইটুকুই সাবজেক্ট হতো। সাবজেক্টটা এভাবে লেখার পরে যদি এক লাইনে না ধরে, পরের লাইনটা কিন্তু আবার এই প্রাইজের পি এর তলা থেকে শুরু করতে হবে। তারপরে আমি দেব স্যার বলে কমা দেব, দিয়ে আমি লেখাটা শুরু করব। দেখো, স্যার, through the columns of your esteemed daily, I would like to draw the kind attention of the concerned authority about the following matter of public interest. যে কোনো ধরনের এডিটোরিয়াল চিঠির ক্ষেত্রে তোমরা এই স্ট্যান্ডাটা আগে লিখে ফেলবে। আমি এর মানেটা বলে দিচ্ছি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেলি, থ্রু দ্য কলামস মানে স্তম্ভ, অফ ইউর এস্টিম ডেলি মানে সম্মানিত, ডেলি মানে যেটার বিশেষ প্রচলিত বা বিশেষ জনপ্রিয় দৈনিক পত্রিকার কলামের মাধ্যমে আই উড লাইক আমি চাই, টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশান মানে আমি আকর্ষণ করতে চাই, টু ড্র মানে আকর্ষণ করতে চাই, দ্য কাইন্ড অ্যাটেনশান মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অফ দ্য কনসার্ন অথরিটি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য ফলোয়িং ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট, নিচের জনস্বার্থ বিষয়ক এই ব্যাপারটা সম্বন্ধে। The trend of rising prices of all essential commodities is a vast problem to the common people. The trend মানে ঝোঁক, of rising prices মানে দাম বাড়া, of all essential commodities সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া, is a vast problem হলো একটি বিশাল সমস্যা, to the common people মানে সাধারণ মানুষের কাছে একটি বেশ সমস্যা, বড় সমস্যা। Over the last decades মানে কয়েক যুগ ধরে প্রাইসেস হ্যাভ সোল্ড হায়ার অ্যান্ড হায়ার, দাম অনেক বেড়েছে, হায়ার অ্যান্ড হায়ার আরও বেড়েছে। দ্য পোর অ্যান্ড দ্য লোয়ার মিডল ক্লাস পিপল আর দ্য ওয়ার্স্ট এফেক্টেড ফর ইট, গরিব এবং লোয়ার মিডল ক্লাস মানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা, আর দ্য ওয়ার্স্ট এফেক্টেড, ব্যাড ওয়ার্স্ট সুপারলেটিভ ফ্রম সব থেকে ক্ষতিগ্রস্ত, ফর ইট এর দ্বারা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা। দ্য প্রাইস অফ ডেইলি এসেন্সিয়াল কমোডিটিস নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, লাইক যেমন রাইস, ডাল, ভেজিটেবলস, মাস্টার্ড অয়েল এটসেট্রা আর গোয়িং আপ বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এগুলো লাফিয়ে এই জিনিসগুলোর দাম বেড়ে চলছে। The charge of electricity and LPG cylinder is also increasing, বলছে ইলেকট্রিসিটি আর এলপিজি সিলিন্ডারের দামও বেড়ে চলছে। All types of medicines including life-saving drugs are now beyond the reach of the common people,
অল টাইপস অফ মেডিসিনস মানে সমস্ত ধরনের ওষুধ, ইনক্লুডিং তার মধ্যে কি আছে, লাইফ সেভিং ড্রাগস জীবনদায়ী ওষুধ, আর নাও এখন বিয়ন্ড দ্য রিচ মানে নাগালের বাইরে, অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের নাগালের বাইরে। তাহলে এটা হলো প্রাইস হাইকের মানে প্রাইস রাইজিংয়ের, দাম বাড়ার ফলে যা যা হচ্ছে আমাদের সমাজে সেই কথাগুলো ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে লেখা আছে। The price hike is partly because of the hoarding of by the dishonest businessman। এই যে প্রাইস হাইক মানে এই দাম বাড়াটা ইজ পার্টলি বিকজ আংশিকভাবে এর কারণ হলো কি, অফ দ্য হোর্ডিং, হোর্ডিং মানে জমা করা, বাই দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে অসৎ ব্যবসায়ীরা। তার মানে অসৎ ব্যবসায়ীরা যে কোনো জিনিস জমা করে রাখে, চট করে বাজারে ছাড়তে চায় না, ভাবে ধরো চাল বা অন্য কিছু খাদ্যশস্য মজুত করে রাখে আর কি, সেটাকে বলা হয় হোর্ডিং। হোর্ডিং তো যখন ভাবে দাম বাড়বে তখন তারা সেগুলো বেশি দামে বিক্রি করবে। এই হোর্ডিং করার জন্য, এই ডিসঅনেস্ট বিজনেসম্যানরা হোর্ডিং করার জন্য প্রাইস হাইক হচ্ছে, মানে জিনিসপত্রের দাম বাড়ছে। অ্যান আর্টিফিশিয়াল ডিমান্ড অফ গুডস ইজ মেড বাই দেম। অ্যান আর্টিফিশিয়াল ডিমান্ড মানে কৃত্রিম চাহিদা, অফ গুডস মানে এখানে জিনিসপত্র, জিনিসপত্রের একটা কৃত্রিম চাহিদা, ইজ মেড বাই দেম তৈরি হচ্ছে তাদের দ্বারা, মানে তারা সমাজে মানে বাজারে একটা কৃত্রিম চাহিদা তৈরি করছে। দ্য আদার কজেস অফ প্রাইস রাইজ আর ইনক্রিজিং পপুলেশন, fall of production, unemployment, hike in oil prices in the world market, and corruption at all levels। বলছে আদার কজেস অন্যান্য কারণ অফ প্রাইস রাইজ দাম বাড়ার অন্যান্য কারণগুলি হলো কি, আর হলো ইনক্রিজিং পপুলেশন ক্রমবর্ধমান জনসংখ্যা, ফল অফ প্রোডাকশন উৎপাদন হ্রাস, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, হাইক ইন অয়েল প্রাইজেস তেলের দাম বাড়া ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট, অ্যান্ড করাপশন অ্যাট অল লেভেলস, করাপশন মানে কি দুর্নীতি, সমস্ত স্তরে দুর্নীতি। এই সমস্ত কারণেও নিত্যদিনের যে নিত্যনৈমিত্তিক জিনিস তার দাম ক্রমশ বেড়েই চলেছে। তারপর দেখো পরের স্ট্যান্ডায়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অথরিটিস আর নাও মিউট স্পেকটেটর্স। দ্য গভর্নমেন্ট মানে সরকার, অ্যান্ড দ্য অথরিটিস, অথরিটিস মানে কর্তৃপক্ষ, আর নাও হয় এখন মিউট স্পেকটেটর্স, মিউট মানে নীরব, স্পেকটেটর্স মানে দর্শক, সরকার এবং কর্তৃপক্ষ এখন নীরব দর্শক। নো স্টেপস হ্যাভ বিন মেড টু চেক প্রাইস রাইজ। নো স্টেপস মানে কোনো পদক্ষেপ হ্যাভ বিন মেড, কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, টু চেক প্রাইস রাইজ এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। I hope, পরের স্ট্যান্জা, I hope you will publish my letter in your esteemed daily to draw the attention of the authorities to take necessary steps and oblige me very much. I hope আমি আশা করি, you will publish আপনি প্রকাশ করবেন, my letter আমার চিঠিটা, in your esteemed daily মানে আপনার সম্মানিত দৈনিক পত্রিকায়, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, টু টেক নেসেসারি স্টেপস মানে প্রয়োজনীয় যাতে ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করে, অ্যান্ড অবলাইজ মি ভেরি মাচ এবং আমাকে আপনি কৃতজ্ঞ করবেন। তারপরে বাঁদিকে থ্যাঙ্কিং ইউ দিয়ে এবার তাহলে তুমি যে যার নিজের অ্যাড্রেস দেবে, আর তার তলায় ডেটটা ধরো 10 আর 20 এভাবে, এবং এখানে ইয়োর্স ফেথফুলি এবং নিজের নামটা সই করে দেবে, সিগনেচার অবশ্যই ইয়োর্স ফেথফুলি দেবে, ইয়োর ফেথফুলি হবে না। এই ছিল আজকের লেটারটা, যে এসেন্সিয়াল রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্যদিনের জিনিসের মূল্যবৃদ্ধি সম্পর্কে এডিটরকে একটা চিঠি লেখো বললে এই উত্তরটা দেয়া হবে। এবার দেখো আমি আরও একটা লেটার লিখেছি, এটা দেখো তোমাদের প্রায়শই লাগে, রাইট এ লেটার টু দ্য হেড অফ ইউর স্কুল স্টেটিং দ্যাট ইউ কুড নট অ্যাটেন্ড স্কুল ডিউ টু ইলনেস। এটা ক্লাস 6, 7 এই ধরনের ক্লাসে পরীক্ষাতেও আসে, এবং তোমাদের স্কুলে সবসময় এটা কাজে লাগে, যে স্কুলে কোনো কারণে অনুপস্থিত থেকেছো মানে অসুস্থতার জন্য মেনলি বা অন্যান্য যে কোনো কারণে, সে তারপরে একটা স্কুলে চিঠি দিতে হয়, সেটা এই লিভ অফ অ্যাবসেন্সের চিঠিটা, এটা খুব কাজে লাগে। দেখো কিভাবে লিখবে, তাহলে প্রথমে টু
দা দিয়ে ডেজিগনেশনটা বলেছিলাম হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাই দেয়া হয়েছে। তারপরে যে স্কুলের নামটা, ধরো আমি এখানে নিয়েছি একে ইনস্টিটিউশন, এটা একটা ফিকটিশিয়াস নাম, কিন্তু আমি জানি না এর কোনো অস্তিত্ব আছে কিনা। তারপরে সেই স্কুলের ঠিকানায় রাধানগর দিয়েছি, এবং তারপরে ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার, হুগলি একটা পিন নাম্বার দিয়েছি। এভাবে এই জায়গাটাকে পুরোটাকে কমপ্লিট করা হলো। তারপরে কি বিষয়টা, সাবজেক্টটা মাঝখানে এভাবে লেখা হবে, কি সাবজেক্ট, লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য লিভ অফ অ্যাবসেন্স। এবার আমি লেখা শুরু করছি বডিটা কীভাবে, স্যার, যেহেতু হেডমাস্টার বলেছি তাই আমি স্যার দিলাম। যদি আমি হেডমিস্ট্রেস বলতাম তাহলে আমাকে দিতে হতো ম্যাডাম। এবার কি, উইথ ডিউ রেসপেক্ট, কমা দিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আই বলে যে যার নাম দিতে হবে, নেম বলে আমি তাই ব্যাকেটে লিখেছি, কমা দিয়ে ক্লাস দিয়ে আবার কমা, সেকশন, রোল নাম্বার দিয়ে কমা, আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, মানে আমি যে যার নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, আমি একজন নিয়মিত ছাত্র আপনার স্কুলের। বাট আই কুড নট অ্যাটেন্ড স্কুল, কিন্তু আমি স্কুল অ্যাটেন্ড করতে পারিনি, ফ্রম মানে থেকে, এত, এখানে একটা তারিখ বসাবে এভাবেই, ডেট, মান্থ এবং ইয়ার, টু এত, আবার ডেট, মান্থ আর ইয়ার, বিকজ কারণ, আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, কেননা আমি জ্বরে ভুগছিলাম। ধরো এখানে অনেক সময় দিদির বিয়ে বা আঙ্কেলের বিয়ে এরকম কিছু হতে পারে, তাহলে সেখানে বিকজের পর তুমি কারণটা সেখানে চেঞ্জ করে দেবে। বিকজ মাই আঙ্কেলস ম্যারেজ সেরেমনি ওয়াজ হেল্ড ইন আওয়ার হাউস, আমার বাড়িতে কাকার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এভাবে কারণটা, বিকজের পর এখানে কারণটা, কজটা লেখা হবে। এখানে আমি এই কজটা লিখেছি, তোমাদের যদি কারণ পাল্টে যায় তাহলে তোমরা অন্য কারণ দেবে। দেওয়ার পরে দেয়ার ফোর মানে সেই জন্য, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, আমার এই যে ছুটি মঞ্জুর করতে, গ্র্যান্ট মানে মঞ্জুর করা, লিভ অফ অ্যাবসেন্স এই অনুপস্থিতির ছুটি মঞ্জুর করতে, ফর দোজ ডেজ ওই দিনগুলির অনুপস্থিতির ছুটি মঞ্জুর করতে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আই হোপ আমি আশা করি, ইউ উইল কিপ মাই রিকোয়েস্ট আমি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন, অ্যান্ড অবলাইজ মি ভেরি মাচ আমাকে খুব বাধিত করবেন বা আমাকে চিরবাধিত করবেন। এবার তারপরে কি দিতে হবে, এখানে ইয়োর্স ওবিডিয়েন্টলি, যেহেতু টিচারকে দিচ্ছ তাই ইয়োর্স ফেথফুলির থেকেও ইয়োর্স ওবিডিয়েন্টলি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যখন এডিটরকে চিঠি লেখা হবে সেক্ষেত্রে ইয়োর্স ফেথফুলি বেশি ভালো, এক্ষেত্রে ইয়োর্স ওবিডিয়েন্টলি, দুটোই কিন্তু মোটামুটি একই। ইয়োর্স ওবিডিয়েন্টলি মানে আপনার অনুগত, আর ইয়োর্স ফেথফুলি মানে আপনার বিশ্বস্ত। তো এখানে আপনার অনুগত যেহেতু স্টুডেন্ট তাই ইয়োর্স ওবিডিয়েন্টলি দেবে, তারপর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার এগুলো সব দিতে হবে। তারপর এপাশে কি, থ্যাঙ্কিং ইউ ধন্যবাদান্তে, অ্যাড্রেস যে সেন্ডারের অ্যাড্রেস মানে তুমি লিখছো তোমার অ্যাড্রেস, এবং ডেট ঠিক এভাবেই ডেট, মান্থ এবং বছর বসিয়ে ডেটটা লিখবে। এভাবে তাহলে অতি সহজেই তোমরা এই ফরম্যাটের সাহায্যে প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যে কোনো ব্যাপারে তোমরা চিঠি লিখতে পারো। শুধু তো লিভ অফ অ্যাবসেন্স হয় না, বিভিন্ন ধরনের চিঠি হতে পারে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে, সেগুলো এই ধরনের ফরম্যাটে করতে পারো। প্রথমে তাহলে এভাবে নিজের নাম, ক্লাস, রোল নাম্বার দিয়ে দিয়ে বলতে হবে আমি একজন নিয়মিত ছাত্র। তারপরে তুমি তোমার সমস্যাটা, এখানে যেমন আই কুড নট অ্যাটেন্ড স্কুল এটা আছে, কিন্তু তুমি অন্য যে কোনো তোমার সমস্যা, যেমন আই নিড এ রেফারেন্স বুক, আমার একটা রেফারেন্স বুক দরকার, বাট মাই ফাদার ইজ টু পোর টু বাই ইট, আমার বাবা ভীষণ দরিদ্র এটা কেনার জন্য, সো আই নিড ইয়োর হেল্প, তাই আমি আপনার সাহায্য চাই। এইভাবে তারপরে বিষয়টা তোমরা লিখতে পারো। সবসময় ছোট ছোট সেন্টেন্সে বিষয়গুলো লেখার চেষ্টা করবে, এবং তারপরে এখানে একটা সেন্টেন্স দেবে যে আমি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন, আই হোপ ইউ উইল কিপ মাই রিকোয়েস্ট অ্যান্ড অবলাইজ মি ভেরি মাচ, এবং আমাকে চিরবাধিত করবেন বলে এই জায়গাটা আবার এভাবেই কমপ্লিট করবে।